সত্যি কলকাতার ভিতরে এত শান্ত, এত শিল্প সমৃদ্ধ আর এত আধ্যাত্মিক পরিবেশ খুব কম জায়গায় পাবেন। একদিকে যেমন স্থাপত্যের মহিমা, অন্যদিকে ভক্তির আবহ, দুটো একসাথে মিলে যায় এই মন্দিরে। আজকে আপনাদের নিয়ে আসলাম শ্রী স্বামীনারায়ণ মন্দিরে, যা দক্ষিণ কলকাতার কাছে লুকিয়ে আছে এক অনন্য স্থাপত্যকৃতি হিসাবে। এই সুন্দর মন্দিরটি 2014 সালে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে কপিলমুনির আশ্রম দর্শনের পথে এই অঞ্চল অতিক্রম করেছিলেন। প্রমুখ স্বামী মহারাজের পরিকল্পনায় গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের উদ্যোগে এই মন্দির তৈরি করা হয়েছে। আজ এটি বিশ্বের 44টি শিখরবদ্ধ স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে একটি। প্রায় 200 একর জমির উপরে তৈরি এই শিখরবদ্ধ মন্দির প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথরেই করা। সত্যি এক শিল্পসম্মত কারুকার্য, সুসজ্জিত স্তম্ভ, বাহারি গাছপালা, সব কিছু মিলে মন্দিরকে করেছে এক জীবন্ত শিল্পকর্ম। বিশেষ করে সকাল, বিকেল এবং সন্ধ্যার আলো আঁধারের মধ্যে মন্দিরটা যেন রূপকথার এক রাজপ্রসাদ। এখানে পূজিত হন ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি। আপনি জানলে আপনার খুব ভালো লাগবে। এখানে দিনে 5 বার আরতি হয়। ভোরের মঙ্গল আরতি, সকাল শৃঙ্গার আরতি, দুপুরে রাজভোগ আরতি, সন্ধ্যা আরতি এবং রাতে শয়ন আরতি। তবে আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি আসেন অন্তত একবার সন্ধ্যার আরতি উপস্থিত থাকবেন। আপনার মনে হবে যেন পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এমন এক মন্দির, যেখানে ঢুকলেই মনে হবে আপনি যেন রাজস্থানের কোনো রাজপ্রসাদে চলে এসেছেন। জাতীয় সড়ক 12 ডায়মন্ড হারবার রোড ধরে কলকাতা থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। গাড়ি নিয়ে আসলে মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাবেন। আর যারা মেট্রোতে আসবেন, জোকা স্টেশনে নেমে অটো বা বাস ধরে মাত্র 10 মিনিট। আর গাড়ি নিয়ে এলে এখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তাই কলকাতার ভিতরে পরিবার সহ এক টুকরো শান্তি খুঁজতে চাইলে এটাই একটা পারফেক্ট ডেস্টিনেশন। তবে হ্যাঁ, মন্দিরে আসা মানে ঠাকুর দেখা নয়, শুধুমাত্র ভোগ গ্রহণও একটা বড় ভূমিকা পালন করে। এখানের খুব আরেকটু বড় হাইলাইট হলো ভোগ প্রসাদ। যদি আপনার দুপুরে ভোগ গ্রহণের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই 11:30-এর মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন এবং 11:45-এর মধ্যে যেইভাবেই হোক টোকেনটা কেটে নেবেন, নাহলে কিন্তু আর ভোগ পাবেন না। আর সত্যি বলতে প্রসাদের স্বাদ শুধু খাবার নয়, এখানে আপনার ভক্তির আনন্দে মন ভরে যাবে। আর এখানে সুন্দর ক্যান্টিনটা, সত্যি আপনি শান্তিতে বসে খেতে পারবেন। আর এখানে অনেক রকমের ভোগ প্রসাদ রয়েছে। আর হ্যাঁ, যারা দূর থেকে আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। বুকিং করতে হবে অন্তত 1 সপ্তাহ আগে। আর মাথাপিছু খরচ এই ধরুন 1000-1200 টাকা, এবং সেটা খাবার সহ। তবে এখানে আসার আগে অবশ্যই মনে রাখবেন, শর্ট ড্রেস পরে এখানে এন্ট্রি হয় না এবং ভিতরে ফটোগ্রাফি করা যায় না। বিশেষ করে মন্দিরের গর্ভগৃহে একেবারেই নিষিদ্ধ। তবে হ্যাঁ, বাইরে আপনি খুব অসাধারণ ফটো তুলতে পারবেন। আর মনের শান্তি বা প্রাণের শান্তি, সেটা মন্দিরের গর্ভগৃহে। আমি আপনাকে ভাষায় বা ভিডিওর মাধ্যমে ওই শান্তিটা প্রকাশ করতে সত্যিই পারবো না। আপনাকে এর জন্য আসতে হবে মন্দিরে, ওই অনুভূতি নেওয়ার জন্য। সত্যি কলকাতার ভিতরে এত শান্ত, এত শিল্প সমৃদ্ধ আর এত আধ্যাত্মিক পরিবেশ খুব কম জায়গায় পাবেন। একদিকে যেমন স্থাপত্যের মহিমা, অন্যদিকে ভক্তির আবহ, দুটো একসাথে মিলে যায় এই মন্দিরে। আমি যখন এসেছিলাম মন ভরে গিয়েছিল, যেন শহরের কোলাহলের ভিতরে এক টুকরো রাজস্থানের স্বাদ পেলাম। তা যদি আপনারও মনে হয় আমার একটু শান্তি দরকার, একটু ভিন্ন অভিজ্ঞতা দরকার, তাহলে একদিন অবশ্যই চলে আসুন, সম্ভব হলে পরিবার নিয়ে, শ্রী স্বামীনারায়ণ মন্দিরে।
কেমন লাগলো আজকে আমাদের এই ভ্রমণ কাহিনী। আপনারা যদি এখানে আসেন কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি কলকাতার আশেপাশের আরও অজানা ভ্রমণ কাহিনী।